হ্যালো গাইস, আজকে যাবো আমি খুলনাতে, তাও আবার ট্রেনে করে। আর রাজশাহী থেকে খুলনাতে ট্রেনে করে যেতে আমার কত সময় লাগবে এবং আমার কত টাকা লাগবে খুলনাতে যেতে, এবং আমি রাজশাহী থেকে খুলনাতে সেফলি ট্রেনে কিভাবে যাব তা সম্পূর্ণ কিছু দেখাবো এই ভিডিওতে, এবং সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন আপনাদেরকে দেব। তো চলুন আজকের ভ্রমণটা একসাথে করা যাক। খুলনার নাম বলতে উঠে আসে বঙ্গোপসাগরের তীরে অবস্থিত একটি মহানগরী খুলনা। আর এই খুলনাতে রয়েছে বাংলাদেশের সব থেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। আর এই খুলনাতে আজকে আমি যাব, এবং আপনারা খুলনাতে কিভাবে যাবেন তা সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে, এবং সেফলি কিভাবে যাবেন তাও দেখাবো এই ভিডিওতে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হ্যালো গাইজ, ইটস মি আশিক এন্ড ওয়েলকাম টু নিউ ব্লগ খুলনা। তো গাইজ, এখন আমি আছি আব্দুলপুর স্টেশনে। আর এই আব্দুলপুর স্টেশন থেকে আমি ঈশ্বরদীকে আমি একটি ট্রেনে যাব। তো ঈশ্বরদী যেতে আমাদের এখান থেকে টাকা লাগবে মাত্র 15 টাকা। আর আমি ঈশ্বরদী থেকে রূপসা এক্সপ্রেস, সেখান থেকে রূপসা এক্সপ্রেসে করে চলে যাব খুলনাতে, এবং ঈশ্বরদী গিয়ে আমি টিকিট কাটবো। এবং খুলনা থেকে ঈশ্বরদী আমার টিকিট কাটতে কত লাগবে সেটা গিয়ে আপনাদেরকে জানাবো। তো আমি এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, এবং ট্রেন যখন আসবে ট্রেনে করে আমি চলে যাব ঈশ্বরদীতে, আর ঈশ্বরদী থেকে আমি রওনা দেব খুলনাতে। তো চলুন ট্রেন আসার অপেক্ষা করি, এবং ট্রেন আসলে আমরা ট্রেনে উঠে ঈশ্বরদীর দিকে রওনা হব। এই হলো আব্দুলপুর রেলওয়ে স্টেশন। আর এখন আমি আব্দুলপুর রেলওয়ে স্টেশনে আছি, ট্রেনের অপেক্ষা করছি। আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আব্দুলপুর রেলওয়ে স্টেশন। আর এই রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক বড়, আর এখানে কিন্তু সকল প্রকার ইন্টারসিটি গাড়ি থামে। আর এখান থেকে কিন্তু আপনারা যেখানে খুশি সেখানে যেতে পারবেন ট্রেনে করে। আর আমি অপেক্ষা করব ট্রেনের জন্য। তো একের পর এক কিন্তু ট্রেন এখান থেকে পার হয়ে যাচ্ছে, এবং আমার ট্রেন আসতে কিন্তু একটু সময় লাগবে। তো গাইজ, দূরে দেখা যাচ্ছে আমাদের ট্রেনটি আজকে চলে আসছে, এবং এটা হচ্ছে ঈশ্বরদীগামী ট্রেন, এবং ঈশ্বরদীতে আব্দুলপুর থেকে আমি যাব, এবং দেখতে পাচ্ছেন ট্রেন অলরেডি কিন্তু চলে আসছে। তো এই ট্রেনটা থামবে, তারপরে কিন্তু আমি উঠবো এই ট্রেনে এবং যাব আমি হচ্ছে ঈশ্বরদী। তো ভাই 1 আধ ঘন্টা অপেক্ষা করার পরে অবশেষে আমাদের ট্রেনটি চলে আসলো। আর এটা কিন্তু লোকাল ট্রেন, আর এই ট্রেনে করে এখন আমি যাব। অলরেডি কিন্তু ট্রেন চলে আসছে, আর এই ট্রেনে গেলে কিন্তু আমি এখন ঈশ্বরদী যাবো, এবং দেখতে পাচ্ছেন সকল যাত্রীরা নামছে এবং উঠছে। তো আমি উঠবো ট্রেনেতে। তো চলুন আগে ট্রেনের ভিতরে ঢোকা যাক। ট্রেনটা এসে থামার কিছুক্ষণের মধ্যে আমি ট্রেনে উঠে পড়লাম, এবং ভিতরে ঢুকে দেখতে পাই অনেক মানুষের ভিড়, কারণ এটা আছে মেল ট্রেন। আর এখানে প্রচুর পরিমাণে মানুষ এখান থেকে ঈশ্বরদী যাবে। আর আমি কিন্তু নির্দিষ্ট একটি জায়গা খুঁজে বসে পড়বো। আর এই যে দেখতে পাচ্ছেন যে সিটটি, সেই সিটটিতে কিন্তু আমি বসে পড়বো এখনই। তো গাইজ, আমি কিন্তু ট্রেনে অলরেডি উঠে পড়ছি, এবং আমি কিন্তু একটি ফাঁকা সিট দেখে বসে পড়ছি, এবং জানলার কাছে বসছে, যাতে বাইরে থেকে আপনাদের ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্যটা ভালোভাবে দেখানো যায়। তো আমি কিন্তু মেল ট্রেনে উঠছি, আর মেল ট্রেন কিন্তু আব্দুলপুর থেকে ঈশ্বরদী যাবে। আর এটা কিন্তু প্রতিদিন 12টার দিক দিয়ে এখানে আসে। আর মেল ট্রেনে আমাদের যেতে আজকে টাকা লাগবে হচ্ছে মাত্র 15 টাকা। এটা হচ্ছে আব্দুলপুর থেকে ঈশ্বরদী। তো ঈশ্বরদী গিয়ে দেখা হচ্ছে, এবং মাঝে মধ্যে প্রকৃতির দৃশ্য আপনাদেরকে দেখাবো। তো চলুন আগে ঈশ্বরদী যাওয়া যাক। এখন আমরা রওনা হয়েছে আব্দুলপুর স্টেশন থেকে ঈশ্বরদী স্টেশনের উদ্দেশ্যে। তো গাইজ, আজকে কিন্তু ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, এবং আমি আব্দুলপুরকে বিদায় জানিয়ে ঈশ্বরদী যাচ্ছি, এবং ঈশ্বরদীকে বিদায় জানিয়ে আমি খুলনাতে যাবো, মানে রাজশাহী বিভাগকে বিদায় জানিয়ে আমি খুলনা বিভাগে যাচ্ছি। তো আমার যেহেতু একটি কাজ রয়েছে, তারা যাচ্ছে, এবং আপনাদেরকে মূলত দেখাতে যে আপনারা সেফলি কিভাবে ট্রেনে ভ্রমণ করবেন সেটা দেখাবো। তো ভিডিওটা এত দূরে আসছেন মানে আমার ভিডিওটি আপনারা দেখার নিয়েতে আসছেন। তো যাই হোক, আমি কিন্তু কিছু অসুস্থ থাকার কারণে এই ভিডিওটা দেরি করে ছাড়ছি, তো কিছু মনে করবেন না। আর এখন আমরা আছি কিন্তু গোপালপুর রেলওয়ে স্টেশন। তো গাইজ, মেল ট্রেন মানে লোকাল ট্রেন, আর এই লোকাল ট্রেন কিন্তু প্রত্যেকটি স্টপেজে থামে, আর স্টপেজে থামে লোকজন তোলে। তো মেল ট্রেন কিন্তু রাজশাহী থেকে আসতে গেলে অনেক জায়গাতে থামবে। তো আমরা আব্দুলপুর থেকে উঠছি। এই মেল ট্রেন মূলত রাজশাহী থেকে আসছে, এবং আমি প্রথমে আব্দুলপুর থেকে উঠছি, এবং এখন আছি আমি হচ্ছে আজিমপুরে, যেটা হচ্ছে গোপালপুর রেল স্টেশন। তো এই গোপালপুর রেল স্টেশন থেকে আবার গিয়ে আমাদের এই ট্রেনটা থামবে হচ্ছে ঈশ্বরদী বাইপাসে, এবং ঈশ্বরদী বাইপাস থেকে আবার ঈশ্বরদী। তো এখন আছি হচ্ছে
আজিমনগর, এটা গোপালপুরে। তো আমাদের ট্রেনটি কিন্তু আজিমনগর থেকে ছাড়ছে। কিছুক্ষণ এখানে কিন্তু বেশিক্ষণ দাঁড়ায় নাই, কিছুক্ষণ থেমে অলরেডি কিন্তু রওনা দিয়েছে। তো গাইজ, যেটা আপনাদেরকে বললাম যে মেল ট্রেন কিন্তু খালি স্টপেজ দেয়। এখন আসি হচ্ছে ঈশ্বরদী বাইপাসে, একটু দেখে ঈশ্বরদী স্টেশনটা, মানে বাইপাসটা। তো guys, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঈশ্বরদী বাইপাস। ঈশ্বরদী বাইপাস থেকে এই যে সামনে দেখতে পাচ্ছেন যে লাইনটি, এই লাইন দিয়ে কিন্তু ঢাকাগামী ট্রেন যেগুলো আসে এবং যায়, আর ঈশ্বরদী থেকে কিন্তু ঢাকাগামী ট্রেন যায়। আর আমরা বলতে বলতে আমাদের ট্রেনটি কিন্তু ছেড়ে দিয়েছে এবং ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে চলে আসলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরাতন ট্রেন এবং ট্রেনের যেসব যন্ত্রপাতি সকল কিন্তু এখানে রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম ঈশ্বরদী রেলওয়ে জংশনে। তো গাইজ, বিগত 8 ঘন্টার জার্নি করে আমি উঠছিলাম 12টার সময় আব্দুলপুরে, এখন ঈশ্বরদী। এখন আওয়াজ হচ্ছে 12টা 40, প্রায় 8 ঘন্টা সময় লাগছে আমাদের কিন্তু ঈশ্বরদী আসতে। তো এটা কিন্তু হচ্ছে ঈশ্বরদী রেল স্টেশন। এখন আমি ঈশ্বরদী ট্রেন থেকে নামবো স্টেশনে। প্রায় 30 মিনিট জার্নি করে আমি চলে আসলাম ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে, আর এখন আমি ট্রেন থেকে নামছি। তো গাইজ, ফাইনালি চলে আসলাম ঈশ্বরদীতে। আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে ট্রেনটি, এই ট্রেনটি কিন্তু ঈশ্বরদী পর্যন্ত স্টপেজ, এবং ঈশ্বরদী থেকে কিন্তু আর যাবে না এবং ব্যাক করবে আবার রাজশাহীতে। তো এখন কিন্তু আমি এখান থেকে টিকিট নেব, এবং 2:30টার সময় আমার ট্রেন রয়েছে, রূপসা ট্রেন। এটা রূপসা ঢাকা থেকে আসবে, এবং এই রূপসা ট্রেনে করে আমি কিন্তু চলে যাব খুলনাতে। তো যেহেতু আমার হাতে অনেক সময় রয়েছে, এর জন্য আমি এখানে একটু ঘোরাঘুরি করবো, দুপুরের নামাজ করবো, এবং এই জায়গাতে টিকিট কাটবো। টিকিট কেটে আমি খুলনাতে যাব, যেহেতু অনেক দূরের রাস্তা, টিকিট না কেটে যাওয়া যায় না। তো গাইজ, এখন আমি আছি কিন্তু ঈশ্বরদী রেল স্টেশনে। আর এই ঈশ্বরদী রেল স্টেশনে আমি কিন্তু বেশ কিছুক্ষণ থাকবো, এবং ঢাকা থেকে রূপসা এক্সপ্রেস আসলে তারপরে আমি কিন্তু খুলনাতে যাব। তো যেহেতু ঈশ্বরদী কিছুক্ষণ আছি, এবং এই ঈশ্বরদী রেল স্টেশনটা আপনাদেরকে ঘুরে দেখাবো, এবং তার কিছু সংখ্যক ইতিহাস আমি আপনাদেরকে বলবো। তো চলুন এই ঈশ্বরদী রেল স্টেশনটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই। রূপসা এক্সপ্রেস ঢাকা থেকে নয়, নাটোর থেকে আসবে। আর এটাই বলতে আমার একটু ভুল হয়েছে। ঈশ্বরদী রেল স্টেশন, ঈশ্বরদী রেল স্টেশন 1900 থেকে ব্রিটিশ সরকারের হাত থেকে শুরু হয় প্রথম যাত্রা। এবং এই ঈশ্বরদী রেল স্টেশন কিন্তু শুধু রেল স্টেশন নয়, এটা কিন্তু ট্রেন কারখানা, এবং কিন্তু এখানে কিন্তু ট্রেন মেরামত করা হয়। তো আমার পিছনে যে ট্রেন গুলো দেখতে পাচ্ছেন, তো এই ট্রেন গুলো ট্রেন, আর এই ট্রেন গুলো কিন্তু মেরামত করা হয় এখানে। এবং এইসব কিন্তু একসময় জংশন ছিল, আর এখনো কিন্তু সেই জংশন রয়েছে, যে জংশনে মানে হচ্ছে এখানে সকল প্রকার ট্রেন কিন্তু এখানে ইয়া করা হয়, মেরামত করা হয়। তো রেল স্টেশনটা আপনাদের একটু দেখায় আপনাদের। এই যে দেখতে পাচ্ছেন, ঈশ্বরদী রেল স্টেশনটা কিন্তু অলরেডি অনেক বড়, এবং এখানে কিন্তু ব্রিটিশ আমলের ট্রেনও রয়েছে। তো এখানে মালবাহী ট্রেন এবং বিভিন্ন রকমের ট্রেন কিন্তু সারা হয়। এই যে দেখতে পাচ্ছেন যে হলুদ গোনা এবং লাল গোনা যেখানে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু অলরেডি মালবাহী ট্রেন। এবং ঈশ্বরদী রেল স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, এবং এই ঈশ্বরদী রেল স্টেশনের নাম নিচে নামলেই কিন্তু সরাসরি আপনারা পেয়ে যাচ্ছেন মার্কেট করার জন্য মার্কেট রয়েছে। তো আমি আর মার্কেট দেখাচ্ছি না আপনাদেরকে, অলরেডি কিন্তু জোহরের আজান দিয়ে দিয়েছে, এর জন্য নামাজ পড়বো। নামাজ পড়ে ট্রেনের জন্য অপেক্ষা করবো, এবং আগে টিকিট কাটবো, তারপরে ট্রেনে করে ঈশ্বরদী থেকে খুলনাতে যাব। মনোমুগ্ধকর এই রেলওয়ে স্টেশনে যদি আপনারা আসেন, আপনাদের মন শান্ত হয়ে যাবে, এবং এই রেলওয়ে স্টেশনের নিচেই পেয়ে যাবেন মার্কেট করা যায়। তো গাইজ, জোহরের নামাজ শেষ করলাম, এখন দুপুর টাইম, যেহেতু একটু নাস্তা খাওয়া দরকার। তো আমি দোকান থেকে কিন্তু নাস্তা কিনে নিয়ে আসছি, এখন আমি খাবো। তো আমি দোকান থেকে কি নাস্তা নিয়ে আসছি আপনাদের একটু দেখাই। এই যে এর ভিতরে কি আছে একটু দেখাই আপনাদেরকে। সিঙ্গারা, সিঙ্গারা নিয়ে আসছি, মানে এটা দুপুরকার নাস্তা। আমার বাসা থেকে খেয়ে আছে যেহেতু, আর দুপুরকার নাস্তা কিন্তু খাওয়া লাগবে, সেই জন্য আমি এই সিঙ্গারা নিয়ে আসছি। এবং আমি কিছুক্ষণ পরে কিন্তু এখানে মুড়ি মাখানি খাবো। ঈশ্বরদী রেল স্টেশন থেকে ঠিক অপোজিটে একটা কিন্তু চাচার দোকান রয়েছে, সেখানে কিন্তু সুন্দর
মুড়ি মাখানো পাওয়া যায়। তো আগে আমি এই নাস্তাটা খেয়ে নিই। বিসমিল্লাহ। তো গাইজ আমার কিন্তু নাস্তা খাওয়া শেষ এবং দুপুরের নাস্তা খেয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে বললাম যে মুড়ি মাখানো খাবো, তো এই পাশে এসে দেখে যে সেই কাকু আছে কিন্তু বসে নাই, কিন্তু তিনি কিন্তু প্রতিদিনই বসেন, আজকে বসে নাই। তো এখন আমি গিয়ে ট্রেনের খোঁজ নেবো যে আমার ট্রেন আসতে কত সময় লাগবে। তো অলরেডি কিন্তু 2টা বাজবে আর অল্প কিছুক্ষণের মধ্যে, মানে 1টা 50 বাজে। তো আগে গিয়ে দেখি যে ট্রেনের কখন সময় এবং কখন আমি যেতে পারবো, এবং আমি একটু টিকিট কাটার চেষ্টা করব। ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে এসে যদি আপনারা ট্রেনের খোঁজ করেন তাহলে দেখতে পাবেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের ওপরে কিন্তু এভাবে মনিটর লাগানো আছে, আর এখানে কখন কোন ট্রেন আসবে সব তথ্য পেয়ে যাবেন। তো গাইস টিকিট কাটতে গেছিলাম। তো রূপসা এক্সপ্রেস যেটা 8টার সময় আসবে, খুলনাতে যাবে। তো সেই ট্রেনে কিন্তু অলরেডি সিট সকল বুকিং হয়ে আছে, তো আমার কিন্তু সিট নেই। সেজন্য টিকিট কাউন্টারে বললাম, তো তারা বলছে যে তোমাকে দাঁড়িয়ে থেকে যেতে হবে। তো যেহেতু আমি টিকিট কাটতে চাইছিলাম, তো আর কাটা হলো না। তো ট্রেনের ভিতরে উঠে আমি টিকিট কাটবো এবং টিকিটের মূল্য নিতে পারে 290 টাকা ঈশ্বরদী থেকে, এবং রাজশাহী থেকে আপনারা যখন আসবেন তখন আপনাদের যদি অনলাইনে কাটেন চার্জ সহকারে 450 টাকা লাগবে, এবং যদি সরাসরি খেতেন তাহলে 320 টাকা লাগবে। আর আপনারা যদি বাসে করে যেতে চান, রাজশাহী থেকে বাসে করে নন এসি পড়বে 1000 টাকা, এবং এসি 1500 থেকে 2000 টাকা পড়বে। তো আর ট্রেনে এসিতে 1000 টাকা লাগবে, এবং লোকালে এসি ছাড়া সেখানে পড়বে 320 টাকা। তো এই যে আমার সাথে কিন্তু দুজন আছে, তেনারা কিন্তু হচ্ছে খুলনাতে যাবে। তো রাস্তার মধ্যে মানে স্টেশনে তাদের সাথে আমার দেখা হয়ে গেল। তো ভালোই হলো, আমার যেহেতু সাথী হলো, তো তাদের সাথে কিন্তু আমি খুলনাতে যাব, এবং এই ট্রেনের জার্নি কিন্তু তাদের সাথেই করব। তো গাইস ঈশ্বরদী রেল স্টেশনে কিন্তু প্রায় 1-1 ঘন্টার মতন আমরা বসে আছি। এখন পর্যন্ত কিন্তু ট্রেনের কোনো খোঁজ হয় নাই, মানে ট্রেন কখন আসবে আমার সঠিক জানছে না। তো এখানে কিন্তু অনলাইনে দেওয়া আছে 8টার সময়, তো এখন পর্যন্ত কিন্তু ট্রেন আসে নাই, এবং আমরা বসে থাকতে থাকতে কিন্তু অলরেডি অনেক কাহিল হয়ে পড়েছি। আর ট্রেনের জন্য অপেক্ষা করবো ইনশাআল্লাহ। আশা করছি যে ট্রেন অনেক দ্রুত আসবে এবং আমরা আমাদের জার্নিটা সফলভাবে করতে পারবো। তো প্রায় 2 ঘন্টার মতো রেলওয়ে স্টেশনে বসে থাকার পরে অবশ্যই ট্রেন দেখা মিলল এবং ট্রেনটি এসে কিন্তু পড়লো সেই ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে। আর এই ট্রেনে তো গাইস বিগত 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করার পর কিন্তু অলরেডি কিন্তু আমাদের ট্রেনটি চলে আসছে, যে আমার পিছনে রূপসা এক্সপ্রেস। তো গাইস আমি কিন্তু ফাইনালি টিকিট কাটছি, আর এই যে আমার পিছনে কিন্তু ট্রেন আছে, এটা এখানে উঠে যাবো। আর টিকিটে আমার লাগছে হচ্ছে 290 টাকা। তো এখন আমি ট্রেনে উঠবো। তো এই যে দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে আছে, এবং আমি ট্রেনের ভিতরে উঠবো। তো গাইজ আমার কিন্তু হচ্ছে টিকিট কাটা কনফার্ম হয়েছে। তো আমি কিন্তু এই টিকিট আমার কিন্তু স্থায়ী না, মানে হচ্ছে আমি ট্রেনে যেতে পারবো কিন্তু আমার সিট নেই নির্দিষ্ট করে। তো তারপরে কিন্তু আমি হচ্ছে একটা সিটে বসছি। তো যদি মালিক আসে তাহলে আমি উঠে যাবো। আর আপনারা অবশ্যই কিন্তু অনলাইনে টিকিট কাটবেন, আর গাড়িতে কিন্তু কাটবেন না, যেহেতু আমি অনলাইনে টিকিট পাই নাই সেই কারণে আমি কিন্তু আপনার হচ্ছে গাড়িতে কাটছি। তো ইনশাল্লাহ আশা করছি যে আমি সেফলি যেতে পারবো এবং আপনাদেরকে দেখাতে পারবো। তো তখন ট্রেন ছাড়ার অপেক্ষায় আছি, ট্রেন ছাড়লে রওনা দেবো ইনশাল্লাহ। তো গাইজ অলরেডি কিন্তু ঈশ্বরদী স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিয়েছে এবং আমি বসে আছি। তো আমি স্টেশন থেকে রওনা দিলাম ট্রেনে করে খুলনার উদ্দেশ্যে ইনশাল্লাহ। রাস্তার মধ্যে এবং যে জায়গাতে ট্রেন থামবে সেই জায়গা আপনাদেরকে দেখাবো, এবং ট্রেনের পরিস্থিতিটা জানাবো আপনাদেরকে মাঝে মধ্যে। অবশেষে আমাদের ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা হলো। আর ট্রেনে কিন্তু আমি আগেও যাতায়াত করছি এবং ট্রেনে যাতায়াত করতে আমার সব থেকে বেশি ভালো লাগে এবং প্রকৃতির দৃশ্যটা দেখতে আমার কাছে প্রচুর পরিমাণে ভালো লাগে। তো গাইজ অলরেডি কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন আমরা যাচ্ছি শুরু থেকে পাকশি, আমাদের পাকশি হার্ডিং ব্রিজ, যেটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় দুয়ার ব্রিজ। আর রূপপুর অনেক বিদ্যুৎ কেন্দ্র, সেখান থেকে কিন্তু আমি সরাসরি দেখাবো আমাদের যদি ট্রেন সামনে আমি দেখি আমাদের দুয়ার ব্রিজ এবং সেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্র ভালোভাবে দেখাবো। দ্রুত গতিতে আমাদের ট্রেনটি ছুটে চলেছে ঈশ্বরদী এবং কুষ্টিয়ার মধ্যবর্তী স্টেশন পাকশিতে। তো গাইজ আমাদের ট্রেন এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পাকশিতে থেমেছে, মানে স্টপেজ দিয়েছে। আর এখান থেকে যাত্রী নিয়ে কিন্তু যাবে। আর আপনাদের যেটা বললাম, তো এই যে সামনে কিন্তু হচ্ছে হার্ডিং ব্রিজ রয়েছে, এই যে সেখান থেকে দেখা যাচ্ছে হার্ডিং ব্রিজ, এবং এই যে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সে চুল্লি দেখতে পাচ্ছেন। তো ট্রেনে করে যাওয়ার সময় আমি আপনাদের হার্ডিং ব্রিজটা ভালোভাবে দেখাবো। তো এখন তো দেখা যাচ্ছে না, এখান থেকে ভালোভাবে দেখানো যাচ্ছে না। তো যাওয়ার সময় ট্রেনের ভিতর থেকে আমি হার্ডিং ব্রিজটা দেখাবো। এবং এই যে আমার পিছনে রয়েছে সেই পাইছি মানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো ইনশাল্লাহ এখানে কিন্তু একদিন এসে আপনাদেরকে দেখাবো যে এখানে কি কি রয়েছে। তো চলুন আবার কিন্তু ট্রেনে ওঠা যাক। তো গাইজ আমি কিন্তু ট্রেনে উঠছিলাম, ভাবছিলাম যে আমার কোনো সাথে নাই। তো অলরেডি কিন্তু আমার সাথে একজন আছে, আমার বন্ধু। তো এখন আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দেবে, এখন আমি উঠে পড়বো আবার ট্রেনে। তো গাইজ আমাদের ট্রেনটি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে ট্যাক্সি থেকে। তো আমি ঈশ্বরদী ট্রেনে যেখান থেকে উঠছিলাম সেখানে কিন্তু আমার সাথে কয়েকজন ছিল। তো তারা কিন্তু অন্য বগিতে পড়ার কারণে আমি বগিতে আমার সিট খুঁজতে খুঁজতে হঠাৎ আমার বন্ধুর সাথে দেখা হয়েছে। তো তার নাম কিন্তু সিয়াম, সেও কিন্তু আমার সাথে যাচ্ছে খুলনাতে। তো ইনশাল্লাহ তার সাথে আমি খুলনাতে যাচ্ছি। আর এই যে যেটা বলছি আপনাদেরকে, এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সেই চুল্লি দেওয়া যাচ্ছে। আর সামনে গেলে আপনাদের হার্ডিং ব্রিজটা আমি দেখাতে পারবো ইনশাল্লাহ। ঈশ্বরদী থেকে আমাদের প্রথম স্টেপ প্যাকশি, আর প্যাকশিতে কিন্তু রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং রয়েছে সব থেকে বড় লোহার ব্রিজ। আর সেই ব্রিজের উপর দিয়েই কিন্তু আমরা পার হচ্ছে এই পদ্মা নদী। এবং সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লালন শাহ সেতু, আর এই সেতুটির কিন্তু অনেক নাম। শীতকালে অথবা বিভিন্ন উৎসবে যেমন ঈদ এবং বৈশাখী কিন্তু এখানে প্রচুর পরিমাণে শরণার্থী প্লাস বাংলাদেশের অনেক দর্শকেরা কিন্তু এখানে আসে এই দুটো ব্রিজ দেখতে এবং পদ্মা নদীর সৌন্দর্য এবং তার সাথে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এই সকল সৌন্দর্য দেখতে তারা কিন্তু এখানে ছুটে আসে। আপনাদের সাথে কথা বলতে বলতে এবং প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে ছুটে চলেছি আমরা পরের স্টপেজের দিকে। তো গাইস পাকশির পরে দ্বিতীয় স্টপেজ ভেড়ামারা। তো ভেড়ামারাতে কিন্তু আমাদের ট্রেন থেমেছে এবং এখান থেকে যাত্রী নেবে। আর এটা কিন্তু খুলনা যাতে কিন্তু যেতে যেতে প্রত্যেকটা স্টপেজ থেকে কিন্তু এই ট্রেনটি কিন্তু যাত্রী নেবে, নিয়ে যাবেন। তো এখন আছি ভেড়ামারাতে এবং আপনাদেরকে আপডেট জানিয়ে দিলাম। তো পরবর্তীতে দেখা যাক কোন স্টেশনে আমরা থামি। আর এই যে সেই ট্রেনটি, এবং এই সে ভেড়ামারা রেল স্টেশন। তো গাইস ট্রেনের ভিতরে বসে আছি, এখন বাজে 3:45। আর আমরা কিন্তু ট্রেন ছাড়ছে 3টার দিকে, ঈশ্বরের দিকে। তো মোটামুটি অনেক সময়, প্রায় 8 ঘন্টা সময় লাগানো হচ্ছে। আর এই গাড়িটা বিভিন্ন স্টপেজ থেকে যাত্রী তোলার কারণে সময় লাগছে। তো যাই হোক, এখন বসে আছি ট্রেনের ভিতরে আর অপেক্ষা করব আবার ট্রেন ছাড়া এবং আবার পরের স্টপেজে থামার। ভেড়ামারা থেকে আমাদের ট্রেনটি আবারও ছেড়ে দিল পরের স্টেশনের দিকে, মানে পোড়াদহ। আর পোড়াদহতে কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব। তো গাইস এখন আছি আমি পোড়াদহ। এটা এখান থেকে লালনের যে মাজারটা রয়েছে সেই মাজারটা কিন্তু করতে পারছেন। আর ভেড়ামারা থেকে পোড়াদহ আসতে আমার সময় লাগছে আরো 8 ঘন্টা, মানে 4টা কিন্তু বেজে গেছে অলরেডি। আর এখন এখানে বসে অপেক্ষা করব এবং আবারও এই স্টপেজ থেকে রওনা দেব সামনে আরেকটি স্টপেজ। আবার আমাদের ট্রেনটি ছেড়ে দিল পোড়াদহ থেকে পরের স্টেশনের দিকে। আর আপনারা যারা লালন শাহ মাজার আসতে যাচ্ছেন তারা কিন্তু এসে আপনাদের ট্রেনটা থামবে কিন্তু এই পোড়াদহ হয়। আর এই পোড়াদহ এসে কিন্তু আপনারা এখান থেকে সরাসরি লালন শাহ মাজারে চলে যেতে পারবেন। ট্রেন জার্নি করছি প্রায় অনেকক্ষণ ধরে, আর খালি মুখে বসে থাকা এবং প্রকৃতির দৃশ্য থেকে মোটে মানায় না। সেই জন্য আমি একটু ঝরে নিয়েছি এবং ট্রেনে ঝুড়ি খেতে খেতে প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি আবারও নতুন আরেকটি স্টেশনের দিকে। পোড়াদহ থেকে পার হয়ে আপনারা পরের স্টেশনে যেতে লাগলে ট্রেন থেকে দেখতে পাবেন লাইনে অনেক মানুষ বসে বিকালটা কাটাচ্ছে। আমরা পরের স্টেশন থেকে আবার আরেকটি নতুন স্টেশনে চলে আসলাম। আর এই স্টেশনের নাম হচ্ছে আলমডাঙ্গা। আর আলমডাঙ্গা স্টেশনে আমাদের ট্রেনটি কিন্তু কিছুক্ষণ থামবে এবং এখান থেকে যাত্রী নিয়ে আবার কিছুক্ষণ পরে এখান থেকে রওনা দেবে। তো গাইস পোড়াদহর
পরের স্টেশন আলমডাঙ্গা। আর এখন আমি আছি আলমডাঙ্গাতে, আর আলমডাঙ্গা থেকে কিছুক্ষণ থেকে আবার রওনা হবো পরের স্টেশন। এবং আপনাদেরকে একটু আলমডাঙ্গা রেল স্টেশনটা দেখাই। এই হচ্ছে আলমডাঙ্গা রেল স্টেশন। মোটামুটি অনেক বড় না, ছোটই। আমাদের ট্রেনটি আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে কিছুক্ষণ থাকার পরে আবার রওনা হয়ে গেছে পরের স্টেশনের দিকে, আর পরের স্টেশনে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইজ এখন আমি আছি চুয়াডাঙ্গা, আর আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা আসতে আমার 8 ঘন্টা সময় লাগছে। তো আমাদের ট্রেনটি কিন্তু প্রায় 8 ঘন্টা 20 মিনিট এরকম স্টপেজে যা যা এক জায়গায় থামছে, এক জায়গা থেকে থামছে। তো এখন আবারও আমাদের ট্রেনটি কিন্তু চুয়াডাঙ্গা থেকে ছেড়ে দিয়েছে। তো চুয়াডাঙ্গা থেকে এখন সামনে আবার এক স্টপেজে দেখা হচ্ছে। এই হলো চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন, আর এই রেলওয়ে স্টেশনে কিন্তু আমাদের ট্রেনটি বেশ কিছুক্ষণ থামলো, থেমে আবারও রওনা হয়ে গেছে পরের স্টেশনের দিকে। তো গাইজ এখন আমি আছি দর্শনা রেল স্টেশনে, আর আমাদের দর্শনা রেল স্টেশন আসতে সময় লাগছে প্রায় 40 মিনিটের মতো। তো দর্শনা রেল স্টেশন থেকে পরের রেল স্টেশন কোনটা সেটা দেখাবো। এখন আমরা আছি দর্শনা রেলওয়ে স্টেশনে, আর রেলওয়ে স্টেশনটা কিন্তু মোটামুটি অনেক বড়, আর এখান থেকে কিন্তু আমাদের ট্রেনটি আবারও ছেড়ে দিয়েছে পরের স্টেশনের দিকে। তো গাইজ এখন আমি আছি কোটচাঁদপুর, আর কোটচাঁদপুর থেকে আমাদের ট্রেন অলরেডি ছেড়ে দিয়েছে। এখন আমি আছি কোনটার সামনে, আমার চেয়ার থেকে উঠে পড়ছি, আর আপনাদের সম্পূর্ণ ভিডিওটা আমি এখান থেকে দেখাবো। কোটচাঁদপুর আমাদের ট্রেনটি অল্প কিছুক্ষণের জন্য বিরতি নিয়ে আবারও রওনা হয়ে গেছে পরের স্টেশনের দিকে। তো গাইজ এখন আমি আছি মোবারকগঞ্জ, আর মোবারকগঞ্জে আসতে আমার সময় লাগছে এরকম 30 থেকে 40 মিনিট সময় লাগছে। তো এখন আমাদের ট্রেনে দাঁড়িয়ে আছে এবং ট্রেন থেকে পরের স্টেশনে আবার যাব, এবং পরের স্টেশনটা আপনাদেরকে দেখাবো। তো গাইজ এখন আমি আছি যশোরে, আর যশোর থেকে আমার খুলনা পৌঁছাতে সময় লাগবে এখনো 1 ঘন্টা 30 মিনিট, মানে 8 ঘন্টা সময় লাগবে। এটা হচ্ছে গুগল ম্যাপে দেওয়া আছে, কিন্তু 8 ঘন্টা তো সময় লাগবে না, মিনিমাম 2-3 ঘন্টা সময় লেগে যাবে। তো এখন যশোরে আছি। তো গাইজ আপনাদের একটু দেখাই যশোর রেল স্টেশন। এইটা হচ্ছে যশোর রেলওয়ে স্টেশন। তো গাইজ আমি বাসা থেকে বাড়াইছিলাম 11টার সময়, আর আব্দুলপুর স্টেশনে আসার পরে আমার সময় লাগছে ওখানে 1 ঘন্টা। 1 ঘন্টা আমি এখানে দাঁড়ানোর পরে 12টার দিকে ট্রেন আসছে, এবং ট্রেনে করে আমি ঈশ্বরদী আসলাম। আর ঈশ্বরদী থেকে 3টার সময় আমি রওনা দিয়েছি খুলনার উদ্দেশ্যে। তো এখন বাজে হচ্ছে 6টা 40, আর 6টা 40 আমি এখন আছি যশোরে। আর প্রায় মোটামুটি 3.5 ঘন্টা সময় লাগছে আমার যশোরে আসতে ঈশ্বরদী থেকে। তো এখনো প্রায় 2 ঘন্টার পথ। তো যশোর থেকে যেন আমি আলহামদুলিল্লাহ ভালোভাবে যেতে পারি সে দোয়া করবেন। আর এখন রাত্রি হয়ে গেছে, তো রাত্রিবেলা ঘুমাবো, এবং কখন গিয়ে যে পৌঁছবো এটা ঠিক নাই। তো দেখা হচ্ছে যশোর থেকে পরের স্টেশনে। আমরা আবারও রওনা হয়ে গেলাম যশোর জংশন থেকে পরের স্টেশনের দিকে, আর হয়তো পরের স্টেশনগুলো আপনাদেরকে দেখাতে পারবো না। আর আপনারা যখন জার্নি করবেন ট্রেনের ভিতরে দেখতে পাবেন এরকম অনেক বাবু দেখতে পাবেন, সেই বাবু কিন্তু আমার সাথে অনেক খেলা করছে এবং আমার সাথে দুষ্টামি করছে, তো তার সাথেও আমি একটু দুষ্টামি করলাম। তো গাইজ যশোর থেকে 8 ঘন্টা জার্নি করে চলে আসলাম আমরা নওয়াপাড়া, এবং নওয়াপাড়া রেল স্টেশনে কিন্তু অলরেডি আমাদের ট্রেনটি থেমে গেছে। আর এখান থেকে কিন্তু আমরা আবার রওনা দেবো কিছুক্ষণের মধ্যে। তো নওয়াপাড়া রেল স্টেশনটা মোটামুটি কিন্তু বড় আছে যশোর রেল স্টেশনের লাগানে। তো যশোর জংশন, আর এটা হচ্ছে রেল স্টেশন নওয়াপাড়া রেল স্টেশন। তো এখান থেকে আর কিছুক্ষণ পরে আমাদের গাড়িটা ছাড়বে। তো গাইজ এটাই আমাদের লাস্ট স্টপেজ, মানে নওয়াপাড়া রেলওয়ে স্টেশন, আর এখান থেকে আমাদের ট্রেন ডাইরেক্ট গিয়ে থামবে খুলনা রেল স্টেশনে। আর আমরা কিন্তু এর আগে অনেক রেলওয়ে স্টেশন পার করে চলে আসলাম নওয়াপাড়াতে, এখন এখান থেকে আমাদের ট্রেনটি আবারও ছাড়ছে। তো গাইজ আমরা ট্রেনটা অলরেডি কিন্তু খুলনাতে চলে আসছে, আর এবং আমার নামবো, আর আপনাদেরকে দেখাই যে কত ভিড়। তারা নামুক এবং আমরা ধীরে ধীরে নামবো। এবং আমার সাথে আসছে কিন্তু আজকে আমার 3-4টা বন্ধু। তো খুলনাতে
স্টেশনে নেমে আপনাদেরকে দেখাই। সারাদিনের জার্নি করে এখন আমরা চলে আসলাম খুলনাতে, আর এখন আমরা ট্রেন থেকে নামছি সেই খুলনা রেলওয়ে স্টেশনে। ফাইনালি চলে আসলাম আমি খুলনাতে, আর আমার সাথে কিন্তু আছে আমার দুই বন্ধু। তো খুলনাতে আসতে আমার সময় লাগছে, ঈশ্বরদী থেকে খুলনায় আসতে সময় লাগছে আমার 5 ঘন্টা। আর আমি যেহেতু বাসা থেকে বাড়াইছি 11টার সময়, তো 3-4 ঘন্টা কিন্তু আমার ঈশ্বরদী চলে গেছে। তো আগে আমি কিন্তু ফাইনাল এখন চলে আসছি খুলনাতে, এবং খুলনা রেল স্টেশন আপনাদের একটু দেখাবো। দীর্ঘ জার্নি করে অবশেষে পৌঁছালাম আমাদের নিজ গন্তব্যস্থানে খুলনাতে। আর এখন আমরা আছি খুলনা রেলওয়ে স্টেশনে, আর এখান থেকে কিন্তু আমরা যার যার মতন যার যার নির্দিষ্ট গন্তব্যে চলে যাব। আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু খুলনা রেলওয়ে স্টেশন। তো আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশন এবং খুলনা রেলওয়ে স্টেশন থেকে একেবারে ডিফারেন্ট। রাজশাহীটা অনেক সুন্দর এবং খুলনাটাও অনেক সুন্দর রেলওয়ে স্টেশনটি। আর এখন আমরা রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্ট করে তারপরে ভেতরে ঢুকবো, তারপরে নিজ নিজ গন্তব্যে চলে যাব। আমি কিন্তু সেফলি খুলনাতে পৌঁছে গেছি। আর এই খুলনাতে কিন্তু কিভাবে আসছে আপনারা কিন্তু দেখছেন। বাই দ্য ওয়ে, আপনারা যারা এই ফুল ভিডিওটা দেখছেন তার মানে আপনারা আমার এই লাস্টের কথাটাও শুনবেন। এবং আমার কিন্তু এই চ্যানেলটি ছোট চ্যানেল, আর এই চ্যানেলটিকে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। এবং দেখা হচ্ছে আমাদের পরের কোনো নতুন ভিডিওতে, ততদিন আপনারা অপেক্ষা করবেন ইনশাআল্লাহ। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ এবং আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।